22 Katalia Mirza Rajapur Constituency Bising Khobjak 57 Tulamura Bit Office Amchayo Nukjaka Belakhe Tumplamuk Thom Halo Kok Tichalo Fungni Shimi Tongkasangni Bisingtei Bota Rock Bot Rumani Nukjaka Fiaba Kok Siljamu Thangrangni Samung Sitra Tangnai Themrang Rock by Bota Rock no Kashwi Choprok Muni Kok Siljamu O Kok Tumanok Khanawi Nainabagai Thang Shogui Kha BJP ni MLA Abhishek Debrai BJP ni MLA Abhishek Debrai Tulamura Bit Office Ganani Amchayo Thang Shogui Kha Bota Rock ni Shakao Shimiya bini Shakao bo je mantei I tholong hidalaika samongstra tangnai ro arni bisingono srapsani bagai tumflawai thangka halo tumflamungno tongksango kiflei tubunani bagai thangsoika gumati hangkor police super Dr. Kiron Kumar ke hangkorfa ringkholat bukhaste police tangphang Debanjali Rai logyo tonga kabangma police DSR BSF ro অ্যাকচুয়ালি আমি কিছুক্ষণ আগে খবর পাই যে আমাদের 57 নম্বর আমাদের যে ফরেস্ট বিট পোলিং স্টেশন আছে না তো সেটাতে তিপ্রামথা বহিরাগত প্রতিচুরি বিভিন্ন জায়গা থেকে এটা মানে লাস্ট বর্ডার কাকরাবন এবং শান্তিরবাজার ওই জায়গাতে পুরো বুথ তিপ্রামথার তারা দখল করে নিয়েছে এবং আমাদের বিএলওকে ওখান থেকে মেরে ভাগিয়ে দিয়েছে পুলিশ আমাদের পোলিং এজেন্টকেও ভাগিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আমি এসপিকে ফোন করে বলি এরকম অবস্থা তো ওখান থেকে কার্যকর্তারা বারবার ফোন করছিল তখন আমি নিজেই যাই সেখানে আমি গিয়ে দেখি রড হাতে লাঠি হাতে বুথ পুরো জ্যাম এবং গুলাই ধারালো অস্ত্র সমস্ত কিছু নিয়ে তারা বুথ পুরো জ্যাম করে রেখেছে আমি যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম তোমরা এখানে কী করছো বুথ কেন জ্যাম করলে তারপর আমি যাওয়ার পর তারা একে একে বেরিয়ে পড়ার পর তখন আমি বললাম এটা ঠিক হচ্ছে না গণতান্ত্রিকভাবে ভোট হওয়া দরকার যে যেখানে ভোট দেবে তোমরা বহিরাগত এখানে কেন এসছো তো তখন সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর আমি এখানে দাঁড়িয়েছিলাম পর ওরা সবাই চলে গেল তারপর সেখানে সিআরপিএফ কিছু এলো সিআরপিএফ আসার পর তো আমি ভাবলাম ঠিক আছে এখন সিআরপিএফ এসে বুথ দখলমুক্ত হয়েছে আমরা বেরিয়ে পড়ব তো আমি গাড়ি ঘুরিয়ে যখন বেরোচ্ছিলাম তখন পেছন থেকে ইট দিয়ে আমার গাড়িতে নিক্ষেপ করেছি তো এখানে তিপ্রামথার দল বা আমি ডেভিড মোরাসির উদ্দেশ্যে বলবো জোর দিয়ে তো আর সব কিছু করা যায় না গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক এবং এটার পরিণাম কিন্তু ভালো হবে না যেটা তারা করতে চাইছে পরিণাম ভালো হবে না এবং এই জায়গার পরিস্থিতি এরকম ছিল না অধিকাংশ প্রতিচুরি বিভিন্ন জায়গা থেকে লোক এখানে নিয়ে এসে বুথ জ্যাম করার প্ল্যান তুমি যদি জিতো তুমি বলছো তুমি জিতবে তাহলে ভোট করতে দাও এবং বাড়ি বাড়ি গুলমোড়া সেখানে গিয়ে ধমকাচ্ছে যেন এখানে অনেক বাঙালি ভোটারও আছে যেন তারা না বেরোতে পারে এবং মৌসুমবাড়িও গিয়ে ধমকাধমকি করছে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন ব্যবস্থা নেবে তবে এবার বুথ দখল করে গতবারও সেমভাবে কাজ করেছে আমরা সেটাকে রেজিস্ট করেছি তো এখন এটা আমি আপনাদের মাধ্যমে ডেভিড মোরাসিং এবং তিপ্রামথা দলের প্রতি আমি বলতে চাই যে গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা আছে সম্মান জানিয়ে ভোট যেন ভোটের মতো হয় আর যদি এরকম হয় এটার পরিণামও কিন্তু ঠিক হবে না কেন্দ্রে প্রবেশ করেছিলেন না আমি ভোট কেন্দ্রে কেন যাবো আমি ভোট কেন্দ্রে যাওয়ার তো কথাই নেই আমি প্রায় ভোট কেন্দ্র থেকে প্রায় 50 মিটার দূরে ছিলাম আমি যখন এখান থেকে বলছিলাম জোরে তাদের বলছিলাম তোমরা বুথ দখল করে কেন আছো আমার গাড়ি যাওয়ার পর ওরা সব বেরিয়ে গেছে সেখান থেকে হ্যাঁ আর এটা তো আচরণবিধি আছে আমি তো সেটা তো আমরা জানি এতটুকু জ্ঞান তো আমাদের আছে জনপ্রতিনিধি হিসাবে আমার উদ্দেশ্য হচ্ছে কার্যকর্তারা বারবার ফোন করছে পুলিং এজেন্টকে বার করে দিয়েছে তো এটা তো মানা যায় না আমাদের সরকার আমাদের পুলিং এজেন্ট বসেছে আমাদের পুলিং এজেন্টকে বার করে দেবে এবং আমাদের বিএলওকে মোটা লাঠি দিয়ে এইভাবে মেরেছে সে এখন হাসপাতালে ভর্তি গতবারও এই বুথে ডেভিড মোরাসিং আমাদের পুলিং এজেন্টকে থাপ্পড় মেরে বের করে দিয়েছিল আমরা সেখানে গিয়ে রেজিস্ট করেছি পরবর্তী সময় पूरी तरीके से पूरे गोमती ज़िले में शांतिपूर्ण तरीके से इलेक्शन चल रहा है मैं खुद भी पूरे एरिया को विजिट किया हूँ ऑलमोस्ट बहुत सारे पोलिंग स्टेशन को किसी भी तरीके का कहीं पे भी कोई वायलेंस या कोई इशू नहीं है एक आध छोटा मोटा इशू अगर कहीं पे रिपोर्ट हुआ है मुझे लिस्ट इन्फॉर्मेशन मिली थी कि यहाँ पे कोई इशू है लेकिन मुझे ऐसा कोई इशू मिला नहीं यहाँ पे रास्ते में पूरी तरीके से शांति कोई इशू नहीं है आप लोग भी शायद देखा होगा कि कोई इशू नहीं है वोटिंग में मैंने परसेंटेज चेक किया ऑलमोस्ट 80% वोटिंग ऑलरेडी हो चुका है दैट वो एक सफिशिएंट नंबर है आप लोग अभी के हिसाब से देखें ना अभी अराउंड 1:00 बजा है और अभी तक 80% वोटिंग होती है अपने आप में प्रूव कर रहा है कि फ्री एंड फेयर इलेक्शन हुआ और सब लोग आके अपना वोट दे पाए तो मैं पूरी तरीके से श्योर हूँ एसपी साहब यहाँ खुद मौजूद हैं कि किसी तरीके का कोई इशू नहीं है गोमती जिला में और पूरी तरीके से शांतिपूर्ण इलेक्शन हो रहा है कुछ देर पहले सर आप 20 किला बाग में भी आप विजिट किए सर वहाँ का सिचुएशन क्या है वहाँ पे भी एकदम शांतिपूर्ण तरीके से इलेक्शन हो रहा है ऑलमोस्ट सब जगह ही भी अभी तक 1 बजे तक 60-70% वोटिंग हो गया है उससे पहले मैंने सरून में मॉर्निंग में महारानी चेलागांव को भी विजिट किया था कुछ एरिया में वहाँ भी पूरी तरीके से शांतिपूर्ण इलेक्शन है
तो हम एक तरीके से कह सकते हैं कि पूरे गोमती ज़िले में ही हर जगह हर पोलिंग स्टेशन में शांतिपूर्ण है, किसी भी तरीके का कोई इंसिडेंट कहीं भी रिपोर्ट अभी तक नहीं हुआ है। अब पूरा स्टेट से सर एक नज़र है यहाँ पे इस आसन पे सर। जो यहाँ पे जो कॉन्टेस्ट कर रहे हैं सर, तो वो बोल रहे हैं कि यहाँ पे कुछ एमएलए के ऊपर कुछ आक्रमण हुआ है, ये क्या है सर? लास्ट अपडेट क्या है सर? पूरी तरीके से अभी शांतिपूर्ण है। जब आपने भी देखा ना, फोर्स हमारे पास सफिशिएंट है, खुद एसपी साहब मौजूद हैं यहाँ पे एरिया में, तो किसी भी तरीके का कि नॉन पोस्ट पीसफुल होने का इशू ही नहीं बनता है। और अगर किसी को ये डाउट है कि किसी को ये कन्फ्यूजन है कि वोटिंग, मैंने खुद जाके चेक किया, ऑलमोस्ट 80% वोटिंग हो गया है। तो ये अगर कोई क्लेम करता है कि वोटर्स को नहीं आने दे रहा, ये भी क्लेम किसी भी तरीके से जेन्युइन क्लेम नहीं है। सर जो राजनीतिक दल है उनके लीडर बोल रहे हैं सर रेगिंग हो रहा है सर काठियाला मिर्जा राजापुर केंद्र में, ऐसा कोई बात है क्या? किसी भी तरीके का मुझे कोई भी जेन्युइन कंप्लेंट नहीं मिला है रिगिंग का। हर जगह से ईवीएम हमारा मौजूद है, सक्षम है इलेक्शन कराने के लिए, और हर जगह पुलिस फोर्स अवेलेबल है। हर जगह, चाहे वो एसटीपी हाई क्रिटिकल इंडेक्स वाला पोलिंग स्टेशन है, नॉर्मल वाला, हर जगह टीएसआर के जवान या पुलिस के जवान मौजूद हैं। मैं खुद भी पर्सनली जाके चेक किया हूँ, किसी भी जगह पे कोई इशू नहीं है ऐसा ईवीएम को लेकर। थैंक यू। बूथ में पूरा पीसफुल है। ये ऐसे एक घटना हुआ था इधर, कुछ लोग आके बूथ में एंट्री करने के लिए कोशिश किया, तो हम लोग इमीडिएटली एलटीपीओ ओसी और सेक्टर ऑफिसर्स और सेंट्रल फोर्स लेके हम लोग इमीडिएटली आके उनको सभी को इधर से डिस्पर्स किया है। और अभी हम लोग इधर ही है, बहुत देर से नॉर्मल वोटिंग चल रहा है, सिचुएशन कंट्रोल में। ओवरऑल जो अदर बूथ पोलिंग स्टेशन है, यहाँ का हालत क्या है? यहाँ पे पूरा पीसफुल चल रहा है। सिर्फ एक ही इंसिडेंट इधर हुआ था, वो भी कंट्रोल में है। अभी जो यहाँ का जो बूथ पार्टी का जो लीडर है, जो प्रतिनिधित्व कर रहे हैं, तो उनके साथ कुछ बातचीत हुआ पीसफुल रहने के लिए? कुछ इनिशिएटिव हुए आपके तरफ से? हाँ, इनिशिएटिव लिया है। वो एक कैंडिडेट भी आया था, वो मोटा कैंडिडेट, उनको भी बोला है आप लोग इधर ऐसे अननेसेसरी घूमना नहीं है, तो उनको भी हम लोग इधर से निकाला। यहाँ से जो एमएलए है अभिषेक देव राय, उनके ऊपर कुछ जो स्टोन फेंका गया है, कुछ ऐसा एक रिपोर्ट आया है। हम लोग अभी वो भी इन्वेस्टिगेट कर रहे हैं। अगर ये कुछ ऐसा है तो हम लोग इमीडिएटली केस लेके उसका भी हम लोग लीगल एक्शन लेंगे। सभी कॉन्स्टिट्यूंसी किला, चेलागाम और महारानी चेलागाम और हमारा ओमती नगर और नूतन बाजार सभी में पीसफुल चल रहा है, सब ठीक है, कोई इंसिडेंट्स এডি হচ্ছে আমরা একটা সরি এডিসি এরিয়ার মধ্যে মানে জেনারেল মানুষে আয়া দুইটা আমরা ভোট ডিস্টার্ব আয়া করছে কেমন। তারপরে একটা পুলিশের এর তো প্রশাসন, তো এর তো আমরা রক্ষা করার লাগা তো সরকার দিছে, আবার আমরা পিছনের দরকার আসেনি, দৌড়ানোর দরকার আছে। তারা অধিকার কে দিছে? সরকার দিছে না পাবলিক দিছে? পাবলিক পাবলিক রক্ষা করার লাগা তো পুলিশ দিছে, প্রশাসন আছে না একটা, তাহলে কি লাগে আমরা আবার দৌড়াই আবার কুত্তা মতন পিতা দিয়ে দরকার? আমরা কি কুত্তা? এটা কি আপনাদের সাথে হয়েছে এই হ্যাঁ, ঘটনাটা? আরে আমরা হেদিক দিয়া দৌড়ানি খাইছে, ওই তো কেউ আহত হয়েছে এরকম? না, আহত কয়েকজন লাঠি দিয়া পিতা খাইছে সেখানে। এর লাগা তো খুব অনেক দুঃখ বিষয়। ঘটনাটা শুরু হয়েছিল কিভাবে, কেন? আরে কেন হয়েছে, কিভাবে হয়েছে, এর তো সেই কথা তো আমি বুঝি। হেন আয়া তো দুঃখে বুধ দিয়ান লাগা ঘটনাটা শুরু, আমার তো কোনো ইটার নাই। তারপরে পুলিশ তার লগে তো আমরা কোনো ভেজাল নাই। আচ্ছা, তারা তো একটা সরকারি কর্মচারী, তারা একটা আমরা রেসপেক্ট আছে। আর লড়াই কেন করতে চায়? কেউ তো লড়াই চাই না। মানে জেনারেলতে এডিসি আয়া দোকানে কোনো অধিকার নাই। তো তাম্বুং সিং অভিষেক দেবরয় আর একজন তাম্বুং সিং জিতেন্দ্র মজুমদার, তারা দোকানে পারমিশন কেন দিছে? পুলিশে দিছে। হেন অনেকজন আছে পুলিশ, মানে 5 বছরে একবার হ্যাঁ। জিতেন্দ্র মজুমদার এর আগে খোঁজ খবর নেয় না? কোন নাই লাপাতা স্যার, আপনারা দেখতে পারবেন আমরা এই রাস্তা এদের পর্যন্ত একটু বালা আছে, তারপরে ভিতরে ঢুকলে আমরা রাস্তাটা বুঝতে পারবো। মানে মেয়ে লোক কেউ মানে প্রেগনেন্ট হসপিটালে লয়ে যাইলে রাস্তা মাঝখানে আমরা ডেলিভারি হয়ে যায়গা, এরকম অবস্থা কেন? তারা 2018 থেকে সরকারি বিজেপি সরকার আমরা ভোট দিয়ে আসছিল, এখন পর্যন্ত রাস্তা পর্যন্ত একটা বাধা পাই না আমরা। কি লাগিয়া? আরে 5 বছর মানে প্রত্যেক 5 বছর পরে হইলে তারা আইয়ে চলো পাল্টাই কয়া পাল্টাই দিছে।
আজকের যে ঘটনাটা সেটা মানে কোথা থেকে সূত্রপাত কিভাবে হলো? আরে তো অভিষেক দেবরায় আইছে আচ্ছা, সেখানে মেন কথা হয়েছে হেঁটে শুরু হয়ে গেছে গা। আর হেঁটে তো জেনারেল মানুষ, হেন তো এডিসি মধ্যে দোকানে কোনো হেঁটে পারমিশন আসেনি। এমএলএ হিসেবে আসতে পারে? না না স্যার, এমএলএ হিসাবে আসতে পারবে না, এমএলএ না, ও তারা জেনারেলে পারবো কিন্তু বুট সময় কেন বুটের সময় আসতে পারবে না তো স্যার। এটা তো বুডিং চলতে আছে, সেটা বুডিং এ আয়া করে দিছে মাদারচোদ অর্থ কি একটা আমি প্রশ্ন দাও, কেন মাদারচোদ কইছে, কারে কইছে মাদারচোদ কি আমি না হেতে? মাদারচোদ একটা এমএলএ হইয়া এই মুখ ব্যবহার করলে হেতে। এখানে কি আপনারা সব দলের লোকজনই এখানে আছেন? হ্যাঁ, আমরা সব দলের। অন্য দলের কেউ বিজেপির আছে কেউ এখানে? বিজেপি আছে, সবাই আছে, আমরা কেউ আছে বিজেপি মোটা আছে, আছে সিপিএম এর কি আছে, বিজেপির কি আছে? সিপিএম আচ্ছা না না। পুলিশ প্রশাসন স্যার আর একটা কথা, আপনি যায়া খোঁজ করেন এই হসপিটাল লগে, এখন আপনি 100-150 জন হেন মানুষ পাইব, জেনারেল লোক। আচ্ছা, আপনার লোক দেখাইছে এখানে মানে এই তারা। অত্র এলাকার সব ভোট দিয়েছে না, কেউ এরকম ভয়ে বা ইয়েতে আসতে পারছে না কোনো? আরে অনেক বই পাইয়া তো অনেকজন ওখানে তো বুথ দেই না, ও খুব অবস্থা খারাপ হইতে আছে। আচ্ছা একটা প্রশ্ন করতে পারি যে হ্যাঁ, কোন স্যার? আচ্ছা একটা অভিযোগ উঠছে, যে অভিযোগটা উঠছে যে এখানে যিনি একজন বিজেপি নেতৃত্ব এসেছেন বিধায়ক, ওনার গাড়িতে হামলা করা হয়েছে বা ঢিল দেওয়া হয়েছে, এই একটা অভিযোগ উঠছে, এটা ঠিক কিনা বা এটা করাটা ঠিক হয়েছে কিনা, বা যদি এমন হয়ে থাকে? ঘটনা তো হেতে আয়া কি হইছে কি না হইছে এর তো আমরা কইতে পারতো না। হেতে কি লাগা আছে এর আগে প্রশ্ন উঠাও। হেতে মানে জেনারেলতে হইয়া বোর্ডের সময় হেতে কি লাগা আছে আগে তার প্রশ্নটা এই কথা জিগাও, তারপরে ওনাকে পেলে আমরা জিজ্ঞাসা করবো অবশ্যই। হেতে আগে জিগাও, আমনে জেনারেল লোক হইয়া এডিসির মধ্যে কি লাগা আয়া ঢুকছে, এই প্রশ্ন সারে আগে জিগাও। ভোটের দিনে এমএলএ হিসাবে হেতে এমএলএ হিসাবে কিন্তু বোর্ডের সময় আইতে পারতো না। বোর্ডের সময় কি লাগা আয়া ঢুকছে, আয়া কি লাগা মাদারচোদ কইছে, তারে আগে জিগাও স্যার, তারপরে স্যারেও জিগাও আগে তুমি আয়া কি লাগা মাদারচোদ কইছে, এই মাদারচোদের প্রশ্নটা দাও, তারপরে আমরা উত্তরটা দিব। তার মানে এখন একটু শান্তিপূর্ণ, এখন শান্তিপূর্ণ এখন শান্তিপূর্ণ আইছে, পুলিশ বাহিনী আমরা তো রয়েছে। স্যার ডেভিডও আইছে, তারপরে এই মাদা ভাই তাম্বুং শিখবে জিতেন্দ্র মজুমদার হে দেব দুইটা, এই আর একটা হেন বুটিং চলতে আছে, সেখানেও আয়াত হেতে ধরা পয়রা এই আমরা ডেভিড স্যারে তার দইরা আইনে হেন পুলিশের সামনে তার চেহারাটা দেখাইছে, জিগাও। এখন তো এলাকাটা শান্তিপূর্ণ আছে, অন্যান্য ভোটগ্রহণ, আচ্ছা অন্য ভোটগ্রহণ কেন কোনো মানে আছে অভিযোগের ধরনের? না, আর কয়েকজন আছে, মানে এই একটা বিশেষ করে একটাতেই সমস্যা, একটু কিছুটা সমস্যা হয়েছে, এই এক অল্প মধ্যে সমস্যাটা হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, আর কিচ্ছু সমস্যা নাই। যে প্রার্থী মনোনীত প্রার্থী ডেভিড মোরা সিং জাতি বিদ্বেষ ছড়িয়ে মানে বাঙালি এবং ট্রাইবেলদের মধ্যে উস্কানিমূলক কিছু কথাবার্তা বলেছে। আজকে সকালবেলা আমাদের মাতাবাড়ির মাননীয় বিধায়ক এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওনার গাড়িটা ভাঙচুর করা হয়। তো আমরা একটু আগে খবর পেলাম সে হোম অ্যারেস্ট হয়েছে, ডেভিড মোরা সিংকে অ্যারেস্ট করা হয়েছে, এবং যে জনউচ্ছৃঙ্খলতা সে করেছে আমরা চাইব যে আগামী দিনে এই পাহাড়ি বাঙালির মধ্যে সুরসুরি দিয়ে যে ঘটনাগুলো সে করছে এটা আমরা কোনোদিনই সেটা আমরা মেনে নিতে পারছি না, বা একটা যাতে এইরকম বাতাবরণ না আসে যে আজকে জনজাতি যদি বাঙালি বেল্টে আসে যাতে কিছু না হয়, আবার কিছু বাঙালি আছে জনজাতি বেল্টে গেলে অনেক ধরনের অত্যাচার করছে।